গীতা, এই গীতাটা জগৎজীবকে শিক্ষার জন্যই উপহার দিয়ে গেছেন। তো ভগবান এই নবম অধ্যায় 22তম শ্লোকে এই জগৎজীবকে জানিয়ে দিলেন সকল চিন্তা দূরীভূত রেখে, অর্থাৎ অন্য কোনো চিন্তা না করে তুমি যাই করো, যদি সর্বোপরি চিন্তাটা আমাকে অর্পণ করো, তাহলে আমি কি করে জানো না, যেটা তুমি ভাবতেও পারো না, আমি সেই ভক্তের জন্য, অর্থাৎ যে ভক্ত সকল চিন্তা বাদ দিয়ে আমাকে তার মনটা অর্পণ করে, আমাকে সমর্পণ করে, আমি তার প্রারব্ধ যে বস্তু সেটা মাথায় বহন করে তার পৌঁছায় যায়। আর কি করে যাও, আর তার সকল বস্তু সংরক্ষণের জন্য আমি কর্তারূপে ক্রিয়া সম্পাদন করি। এমন দয়ালু ভগবানের মুখনিশ্চিত বাণী আমরা আসলে কজন আছি যে ভগবানের উপরে সম্পূর্ণ আমাদের সবকিছু অর্পণ করতে পেরেছি? যে অর্পণটা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ভগবানের প্রিয় সখা অর্জুন, কিভাবে করেছিলেন জানেন? যুদ্ধের প্রারম্ভে আমার ভগবান বাসুদেব জানিয়ে দিলেন যে একদিকে আমার এই নারায়ণী সৈন্য, অর্থাৎ হাতি ঘোড়া অনেক বড় বড় অস্ত্র শস্ত্র একদিকে, আর আমি অন্যদিকে। দুটো পক্ষ ছিল তো, একটা কৌরব আর একটা পাণ্ডব। যুদ্ধের দুটো পক্ষ অংশগ্রহণ করেছিলেন, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। এই কৌরব এবং পাণ্ডব পক্ষদের এই কৌরব এবং পাণ্ডব পক্ষদের দুই পাশে রেখে ভগবান স্বয়ং বলেছেন যে একদিকে আছেন আমার নারায়ণী সৈন্য, অর্থাৎ হাতি ঘোড়া অনেক বড় বড় অস্ত্র শস্ত্র একদিকে, আর আমি বাসুদেব অন্য একটা দিকে আছি। এখন তোমরাই সিদ্ধান্ত নেবে যে আমার নারায়ণী সৈন্যকে গ্রহণ করবে না আমাকে গ্রহণ করবে। তখন আবার দুর্যোধন চিন্তা করলেন, আমরা সবাই জানি দুর্যোধনের আছে 100 ভাই, অপরদিকে পাণ্ডবরা ছিলেন কয়জন? 50 ভাতা, অর্থাৎ 5 জন। তো দুর্যোধনাদি অর্থাৎ দুর্যোধনের যে ভ্রাতা সহ সবাই সিদ্ধান্ত নিলেন যে বাসুদেব তো বলে দিয়েছেন যে উনি অস্ত্র ধরবেন না, আমাকে নিলে আমি সাথে থাকবো কিন্তু আমি অস্ত্র ধারণ করবো না। আর অন্যদিকে আমার নারায়ণী সৈন্য আছে, লক্ষ লক্ষ ঘোড়া হাতি, তারপরে যুদ্ধের বড় বড় অস্ত্র, এসবগুলো অন্যদিকে আছে। আরে সে যদি অস্ত্রই না ধরে, দুর্যোধন ভাবলেন যদি তাই এই বাবা এই শোনা, যদি অস্ত্রই না ধরে, যদি যুদ্ধের অস্ত্র না ধরে, তাহলে ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে আমার লাভ কি হবে? এটা বুঝেছেন কে? দুর্যোধন। অর্থাৎ দুর্যোধন সহ 100 ভ্রাতা। তো উনি শুনতে চেয়েছিলেন যে আমার নারায়ণ সৈন্যটা দাও, বাসুদেবের কাছে চেয়ে দিয়েছে। আর অন্যদিকে অর্জুন কিন্তু শুরুতেই মনে মনে লালন করেছেন আমার
নারায়ণ মিশনের দরকার নেই, আমার দরকার বাসুদেব। এখন এখানে কথা বলতে পারে যে ভগবানের ওই যে নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে যে কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জগৎ জীবকে শিক্ষার জন্য জানিয়ে দিয়েছেন যে অন্য চিন্তায় যদি কোনো ভক্ত আমার ছাড়া অন্য কোনো চিন্তায় নিমগ্ন না থাকে, অনন্যভাবে অর্থাৎ এককভাবে শুধুমাত্র আমারই ভজনা করে, আমারই চিন্তন করে, তাহলে তার সবকিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কে নেয়? ভগবান। তাহলে অর্জুন কি ঠিক বুঝেছিলেন নাকি উল্টোটা বুঝেছিলেন? কোনটা ঠিক বুঝেছিলেন? অপরদিকে দুর্যোধন দেখলেন ওই বাসুদেব তো কোনো অস্ত্র শস্ত্রের সাথে সজ্জিত হবেন না, তাহলে আমি আমার কর্তব্য কোনটা? আমার নারায়ণী স্বর্ণটা হলেই আমি যুদ্ধে অগ্রগামী ভূমিকা পালন করতে পারব। আসলে সিদ্ধান্ত দুইজন দুটো নিয়েছিলেন, প্রকৃত ভালো সিদ্ধান্তটা কে নিয়েছিলেন বলেন? অর্জুন নিয়েছিলেন। কারণ অর্জুন দেখলেন স্বয়ং ভগবান যেখানে আমার সাথে থাকবে সেখানে আমার ওই নারায়ণী স্বর্ণের মতো প্রয়োজন পড়বে না। তাই আমার অর্জুন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার স্বয়ং ভগবান আমার সাথেই থাক, আমি তাকে চাই। তো যখন দুর্যোধন যখন নারায়ণের সঙ্গে নিয়ে নিয়েছেন, তখন সঙ্গত কারণে অর্জুনের যে চাওয়া, মনে যেটা লালন করেছেন, সেই বাসনার যে জায়গাটুকু স্বাভাবিকভাবেই পূরণ হয়ে গেছে যে ভগবান যেন আমার সাথে থাকে। তো এরপরে আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধটা দীর্ঘায়িত হয়েছিল কতদিন? 18 দিন। যারা জানবেন প্রশ্নের উত্তর করবেন, তাহলে ভালো লাগবে। কয়দিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। সেই 18 দিন যুদ্ধের কারণে আমাদের গীতায় কতটা অধ্যায় রচিত হয়েছিল? 18টি অধ্যায় রচিত হয়েছিল। 18টি অধ্যায়ের শ্লোক কয়টা আছে? 700 শ্লোক। তো এই 18 দিনের যুদ্ধের শেষ বিজয়টা কাদের হয়েছিল? অর্জুনের হয়েছিল। অর্জুন যখন সঙ্গত কারণে ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন, তখন অর্জুন কাঁদো কাঁদো কণ্ঠে আমার ভগবানকে বলেছিলেন যে ভগবান, আমি তো তোমাকে ছাড়া অন্য কিছু চাইনি, বা তোমাকে ছাড়া অন্য কিছু লালনও করতে চাই না। তো আমি চাইছি আপনি আমার রথের শুধু সারথি হবেন, আমার রথের শুধু দণ্ডায়মান একজন ব্যক্তি হবেন, আমার জন্য আপনাকে আর কিছুই করতে হবে না, শুধু যদি আপনি আমার রথের সারথি হন, সেটাই আমার জন্য যথেষ্ট। তো এটাই হচ্ছে আমাদের করুণার ভগবান। দেখুন, আজকে যেহেতু একটা মহাতিথি, সুন্দর দিনে এই যে গৃহস্বামী এখানে ভক্ত সেবার আয়োজন করেছেন, এটা নিঃসন্দেহে একটা দুর্লভ তিথি। আপনারা সবাই জানেন হরিদাস ঠাকুরের নির্যান তিথি আছে। তো যেহেতু নির্যান তিথি, আমরা নির্যান নিয়ে অল্প একটু আস্বাদনের দিকে যাই। ভক্ত হরিদাস গৌর ভক্ত শিরোমণি, অর্থাৎ আমার গৌর হরির কাছে এই ভক্ত হরিদাস ছাড়া এত সুন্দর ভক্ত, এত অন্তরঙ্গ ভক্ত, এত কাছের ভক্ত কিন্তু আর কেউ হতে পারে না। কিন্তু আমার হরিদাস ঠাকুর না, সারাটা জীবন ধরে হরিদাস ঠাকুর চেয়েছেন যে মহাপ্রভু যেন আমাকে স্পর্শ না করে। কেন চেয়েছিলেন জানেন? যৌবনের অন্যের আলিত পালিত নিজকে স্পর্শ পামর ভাবতেন,
স্পর্শ পামর ভাবতেন, ভাবতেন নিজেকে এতটাই ছোট ভাবতেন। আপনারা সবাই জানেন আমাদের চৈতন্য ভাগবতে একটা শ্লোক আছে, ত্রিনাদাপি সহিষ্ণু তররূপে সহিষ্ণু না অমানিনা মানদেন ইত্যনিয়া সদা। এই দৃঢ়তার প্রতীক আমার ঠাকুর হরিদাস যমনের কোলে যমনের অঙ্গে লালিত পালিত হয়ে যমনের অঙ্গে সেবা করে জীবনের শুরুটা অতিবাহিত করেছেন। তো যে কারণে উনি নিজেকে অত্যন্ত নিজ ভাবতেন, অর্থাৎ উনি ভাবতেন যে আমাকে যেই স্পর্শ করবে সেই অপবিত্র হয়ে যাবে। কত দৃঢ়তার মতো প্রতীক। অথচ আমার গৌরহরির সব থেকে নিকটতম ভক্ত আমার হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর যখন শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীধামে লীলার শেষ অংশটা কাটানোর জন্য, মহাপ্রভুর সান্নিধ্যকে লাভ করার জন্য মহাপ্রভুর সান্নিধ্যে